বলবো বলবো, নিশ্চয়ই বলবো। হয়ে যাক না, হাসান যাত্রা হয়ে গেলেই সিধা কথা বলে দেবো। বেহুলা যাচ্ছে সাজ ঘরে এক পাল পুরুষের মাঝে, বাঁ হাতে আয়না ধরে কপালে টিপ না গাচ্ছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। আরে হাত করছেন কেন? এই সঞ্জে থেকে এই মেয়েগুলো চট পেতে বসে আছে। এই মলো, এই কাজ ছেলে আবার কাঁদছে রে। এই ওকে দুধ দে, দুধ দে। আরে জটা, তা তুই এখনো সাজলি না? কাট পাট করবি তুই? আর আমিও সব পাট পাট করবো না। কি করে করবি? ওই প্রেসিডেন্ট বাবুর পাট কেচে কেচে তো তোর গায়ে গতরে ব্যথা হয়ে দাদু। হ্যাঁ জটা, তুই যাসনি কেন আমার ঘরকে? মতিকাটা মাল এক পো খেলেই তো আবার চাঙ্গা হয়ে উঠতিস। আর সেবারে সাইতে থেকে কেষ্ট যাত্রার দল এসেছিল, সেই দলের বিন্দে আমার মাল খেয়ে সে কি গানই না গাইল রে জটা। আরে জটা, ওই আদুরি বেহুলার পাঠ করছে বলে তোর রাগ হচ্ছে? হবে না, ওই এক পাল পুরুষের মাঝে মাত্র একটা মেয়ে, কাজটা কি ভালো হচ্ছে দাদু? না, মোটেই ভালো হচ্ছে। যেতই হোক মেয়ে মানুষ তো। নিশ্চয় 100 বার, কতবার আমি হারামজাদিকে মানা করেছি, তবু ছুরি শুনলো না আমার কথা। তুমি বলো দাদু, এই আগুনের কাছে ঘি থাকলে কি হয়? ঘি গলে যায়। তুমি কিন্তু এই আদুরিকে শাসন করে দিও দাদু। আমার সঙ্গে বিয়ে হলে তো আমি আর এ পাড়া দিয়ে আসতেই দেবো না। কখনো না। কেন আসতে দিবি? তাহলে তো তোমার সঙ্গেও দেখা হবে না চাচা। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। এই জটা, নিশ্চয়ই আসতে দিতে হবে। শালা বিয়ে করেছে বলে সারা করে নাশায় হয়ে আমার লাদিনী সকাল সঞ্জে আর দুপুরে যে কোন খুশি তখন আসবে, তাতে তোর বাবা না পোষায় শালা বউ ছেড়ে দে। আদুরির কি বিয়ে হয়ে গেছে দাদু? যা মরো, বিয়ে আবার করো, এখনো সম্বন্ধই হয় নাই। বুঝেছি। তাহলে জটা ভাই, তুমি আজে বাজে কথা বলছো কেন? একদম বলবি না বলে দিচ্ছি। আদুরি, হাসিনা, লখায়ের মা, হোসেনের চাচি, এদের সকলের লেখাপড়া শিখবার জন্য আমরা একটা নাইট স্কুল করবো ভাবছি। খুব ভালো কথা। হ্যাঁ, শিব ঠাকুরও বলছিল আমাদিকেও নাকি লেখাপড়া শিখতে হবে। নিশ্চয়, একদিন পুরুষরা পড়বে আর একদিন মেয়েরা পড়বে। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। তাই বলে ওই বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? কি হবে ওই লেখাপড়া শিখে? হবে চাচা, হবে। অসংখ্য অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে। কেন পাবে? ও ভালো কথা। না, মোটেও ভালো কথা নয়। হ্যাঁ, ভালো কথা। না, ভালো কথা নয়। বলছি ভালো কথা। বলছি ভালো কথা নয়। ভালো কথা। মশাই ভালো। তোমরা ঝগড়া বন্ধ করো, বসে পড়ো। সবাই চুপ করে বসো। এই এই শালা জটা, চেঁচাচ্ছিস কেন? চুপ করে বস। এখনই আমাদের ভাষণ যাত্রা আরম্ভ হবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইখানে গিয়ে চুপচাপ বসছি। নাকটাক আর ঘুম নষ্ট করে ওই ভাষণ যাত্রা শুনছে। কোনের লাইটটা শালা টিপ টিপ করছে, যন্ত্র সব পড়ে গেছে। এই শালা গোবলা, ঘন্টা দে। ঘটক ঠাকুর বলেছে সাতনুরো বেড়ার জলে নোয়ার গলায় সেদ্ধ করতে হবে। যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। আর সেই জন্যেই জলানিতে যায় বেহুলা
পাচ্ছ নে আমরা মেয়ে মানুষ? তা তো পাচ্ছি, তার নাকি নয়। তবে কিসের লেগে কি জিজ্ঞাসা করছো? বলছি তুমি কে? আমি আমি হলাম সাহেব ব্যানার্জি বেহুলা। বেহুলা? তুমি কে তা তো বললে না? আমি আমি চাঁদ সওদাগরের ছেলে, লক্ষিন্দর। লক্ষিন্দর? আমি এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাছে গো। চলানিতে যায় বেহুলা কতদিনের ঘাটে গো। চলানিতে যায় বেহুলা কতদিনের ঘাটে গো। বাবাকে তার মাটির কলসি, টান কাঁধে তার গামছা গো। বাবাকে তার মাটির কলসি, টান কাঁধে তার গামছা গো। চলানিতে যায় বেহুলা কতদিনের ঘাটে গো। চলানিতে যায় বেহুলা কতদিনের ঘাটে গো। আমি এবার মলে সোনা হব, শেখরা ভাইয়ের কাছে যাব। এবার মলে সোনা হব, শেখরা ভাইয়ের কাছে যাব। আংটি চুড়ি কাকন হয়ে, আংটি চুড়ি কাকন হইব তোমার হাতে গো। চলানিতে যায় বেহুলা কতদিন, কতদিন মা কাকে তার মাটি, কান কাঁধে তার গামছা গো। মা কাকে তার মাটি, কান কাঁধে তার গামছা গো। চলানিতে যায় বেহুলা কতদিন কাটে গো। চলানিতে যায় বেহুলা কতদিন কাটে গো। চলানিতে যায় বেহুলা। না না না, কিছুতেই দেব না পূজা চ্যাং মরি কানে। কি শাস্তি দিবি মোরে? না না হে ভয়, একে একে পুত্রগণে মোর চ্যাং মরি করেছিস দংশন। একমাত্র বেঁচে আছে লখাই আমার। না, দূর হ সম্মুখ হইতে। তার লঘুরা ঘাতে পালাবার চেষ্টা করলে মাথার খুলি তোর উড়িয়ে দেব। মামনসর বদলে বাবা দারোগা। তুই উল্লুকের আদম, তাহলে বললো তোরই নাম তো শিবে। আমার নাম শিবে। কারবার তাহলে তুই ভালোই চালাচ্ছিস। ওই মদ মেয়ে মানুষ নিয়ে ওই হইচই করে গ্রামের শান্তি ভঙ্গ নষ্ট করছিস। ইডিয়েট কোথাকার। 100 বার ইডিয়েট, শালা 200 বার ইডিয়েট। কিন্তু আপনি হঠাৎ এখানে কেন? গুড নাইট মিস্টার দত্ত। তা আপনি হঠাৎ এখানে এই মনসার ভাষণ শুনতে এসেছিলাম। বলেন কি স্যার? যত সবাই চোর গুন্ডা বদমাইশের মাঝখানে সরি স্যার, ঠান্ডা লেগে গেছে। ডোন্ট মাইন্ড, আমি এই একটি নস্যি নিচ্ছি।
তাই আপনি? না, আমার অভ্যাস নাই। আমারও ছিল না স্যার, ভেরি ব্যাড হ্যাবিট। আমার ওয়াইফ তাই রে, আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন? আর বলবেন না স্যার, ওই বেটা শিবে যত হচ্ছে নষ্টের মূল। দেব বেটাকে রাস্কেল কোথাকার। আরে ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার্কি, আর এই মদন বেটা মানা করেছিল বলে আরে ইট মেরে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। শালা এ তো ধান ভানতে শিবের গীত। এই চুপ কর। এসব কথা আপনাকে কে বলেছে? কেন? যার বোনের সঙ্গে ও ইয়ার্কি করেছে, আই মিন ওই প্রেসিডেন্ট বাবু বলেছেন। আপনি ফিরে যান অফিসার। লোকটা আমাকে কোনোদিন অশ্লীল কথা বলেনি, আমার মুখের দিকে চেয়ে তাকায়নি। দাদা যা বলছে সম্পূর্ণ মিথ্যে বলছে। লোকটা সম্পূর্ণ নির্দোষ। তাহলে ওই মদনের মাথা অন্য কারণে ফেটেছে। কারণটা কি? কারণটা খুঁজে বার করা আপনার ডিউটি, সেটা আমার নয়। চিত্রা, যদিও যদিও আমি আদরি আর মদনকে জিজ্ঞেস করে সব কথা জেনে নিয়েছি। ছোট লোকের বাচ্চারা তোকে মিশে কথা বলেছে। তুমি কেমন ভদ্রলোক দাদা? একটা একটা নির্দোষ মানুষকে পুলিশের পেছনে লেলিয়ে দিয়েছো। চিত্রা, চিত্রা সত্যি কথা বলতে কখনো ভয় পায় না দাদা। সে যা বলে সামনাসামনি বলে। তোমার মতো পিছন থেকে ছুরি মেরে শত্রুকে মারতে সে কখনো শেখেনি দাদা। এই মেয়েটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তুমি দাদাকে অসম্মান করতো, এটা তোমার কোন দেশের শিক্ষা? শালা শহরে কলেজে লেখাপড়া শিখেছো, হাজার কায়দায় শাড়ি পরতে শিখেছো, অথচ গুরুজনদের সম্মান করতে শিখোনি। কি হলো? কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। অমনি অপমান যদি 10 বছর আগে তোমরা করতে দাদা, তাহলে আজকের এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না দাদা। আমাকে সহ্য করতে হতো না। সেই কারেক্ট মহিলা। চিত্রা কিন্তু ঠিক কথাই বলে গেল। থানায় খবর দেয় আপনার কিন্তু ভুল হয়েছে। তুমি একটু সাহায্য করলে আর ভুলটা হতো না। তার মানে মানে এই চিত্রাকে তুমি যদি একটু বুঝিয়ে বলতে। চিত্রাই তো আমাদের বুঝিয়ে দিয়ে গেল মহিন্দা। কি? প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে এক সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন সেই সত্যের আলোয় মুছিয়ে দেয় মানুষের জীবনে লুকিয়ে থাকা কালো অন্ধকার। মহিন্দা, কালো অন্ধকার। মাছটাকে চারে এনেও কাঁদতে পারলাম না। ভালো কথা মনে করে দিয়েছে। আর ওই মাছের সঙ্গে কিছু সরু, আই মিন ওই বালাম চাল পাঠিয়ে দেবেন। আমার ওয়াইফকে তো চেনেন না, বড় বড় আই মিন ভালো ভালো বাবুজির কানও কেটে দিতে পারে। আসুন স্যার, আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। ইন্দ্রটাকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁজর আমি ভেঙে দিয়েছি। যেমন করেই হোক আরেক দিকের আসুন স্যার, আসুন। চাল, মাছ, বোঝা, কাটার সঙ্গে দুটো তাজা মুরগিও আমি আপনাকে দেবো। আপনি শুধু দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এডিটটা আমাকে একবারে মিসেস গুপ্তা মনে করেছে। ননসেন্স কথাটা। আই এম সরি, সত্যি আমার একটু লেট হয়ে গেল। লেট মানে 15 মিনিটস লেট। ওকে, অলরাইট, আমি ম্যানেজ করে নেব। এসো। হাউ সুইট। অন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? এই অসীম, আরে এসো। অসীম, আসুন ঠাকুরপো। ভেরি গুড প্রোগ্রেস। আচ্ছা সাবিত্রী, তোমার ড্রেস ওকে মোবাইল বিউটি হয়নি। হাউ সুইট। আচ্ছা দেখি। না 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 না, হাতে নয়, তবে খোপায়। উপায়। হ্যাঁ, এবার আমার দিকে চাও।
বললি? কফি না চা? কফি না চা? দরকার কিন্তু এখন কোল্ড ড্রিঙ্ক। কফি, কিন্তু মিষ্টি কম দিয়ে। আচ্ছা সাহেব। আরে কি হলো স্যার, কিছু ভাবছো বলে মনে হচ্ছে? ভাবছি। আচ্ছা ইন্দ্র কি করছে? সম্ভবত ড্রেস করছে। যখন আমার ড্রেস কভার কমপ্লিট তখন দেখি বাথরুম থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে গাড়িটা আমি পার্কিং করে আসছি। কোল্ড ড্রিঙ্কের কথা শুনে বাবুর মেজাজ একেবারে বোল্ড হয়ে গেছে, বোল্ড। এটা দূর থেকে আমাকে মিসেস গুপ্তা মনে করেছে। ও সুইট ডার্লিং, দূর থেকে তোমাকে মিসেস গুপ্তা মনে হচ্ছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সাবিত্রী, ব্যাক সাইডটা এক্স্যাক্টলি মনীষা গুপ্তা। আর ফ্রন্ট সাইডটা? ওয়ান্ডারফুল, তুলনাহীন। আরে ডিরেক্টরটা তোমাকে দেখলে না একটা মুন্ড ঘুরে যাবে। আশ্চর্য, এই এমন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, আমার নাম ধরে ডাকো সাবিত্রী। হ্যাঁ তোমার নাম ধরে ডাকবো? ও শিওর, পার্টিতে পিকনিকে যাচ্ছ দেখছো না কেমন করে মেয়েরা তার স্বামীদের নাম ধরে ডাকছে, তুমিও ডাকো। ইন্দ্র। ডাকো ডাকো। ও সাবিত্রী, তোমার সব কিছু আজ ভুলের মতো সুন্দর। একটু সামান্য আমি সামথিং ফাঁক থেকে গেছে। তার মানে এতক্ষণে সবকিছু কমপ্লিট হলো, সুন্দর হলো। ও সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্য আকাশে আজ আমার এত সুখ, চাকরিটাও পারমানেন্ট হয়ে গেছে, আর একটা প্রমোশন পেলে অসীমের সঙ্গে আমার সেম পজিশন। তাই তো আর আমি ওখানে উঠে দাঁড়িয়ে পড়তে চাই না সাবিত্রী, আরো আরো অনেক দূরে যেতে চাই, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আরো অনেক উপরে। আর সেই জন্য তো ডিরেক্টর পার্টিতে যাচ্ছি। কিন্তু কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে... সরি বৌদি, আমি ভেবেছিলাম... ইন্দ্র একা আছে তাই না ঠাকুরপো? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাওয়ার ভয় নেই। আরে মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না। ইন্দ্র, কাল তুমি কোর্ট থেকে আমাকে একটা এফিডেভিট ফর্ম আনিয়ে দিও। কেন কেন? কেন আবার? আমার এই পূজা পৌরাণিক সাবিত্রী নামটাকে আমি এফিডেভিট করে চেঞ্জ করে দেব। নতুন নাম কি হবে বৌদি? আইভি? ও নো 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 ঠাকুরপো, পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নতুন নাম হবে শান্তি। কি বলেছিলাম? কি বলতো? বলেছিলাম না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আরে তা না হয় পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন? দেরি করলাম মানে... ও হ্যাঁ, ওই গাড়িটা পার্কিং করতে একটু দেরি হয়ে গেল। তোর এখানে তো গাড়ি নিয়ে আসা ভীষণ ঝামেলা, রাখবার জায়গা নেই, বাড়ির সামনে রাখলে পুলিশে ঝামেলা করে। তোর এখানে আর বাবা আমি গাড়ি নিয়ে আসবো না, তুই যখন বাড়ি করবি, গাড়ি রাখার গ্যারেজ করবি, তখন ভেবে দেখা যাবে। এই ইন্দ্র, কি ভাবছিস? তুই না একটা বদ্ধ পাগল। কেন? এই যে গাড়ি বাড়ির কথা বললি না, ঠিকই তো বলেছি, কলকাতায় গাড়ি বাড়ি করাটা বিরাট কিছু ভাবছিস। ননসেন্স। বাড়ি তো তুই অ্যাটলিস্ট চাইলেই করতে পারিস। কি করে? দেখ, প্রথম কথা মাইনে তুই কম পাস না, দ্বিতীয় কথা ব্যাংকে তোর 1 লাখ টাকার উপর জমা থাকে, তৃতীয় কথা গায়ের মাঠের জমিগুলো ওই ফর নাথিং শিবুদা একাই ভোগ করছে, সেগুলো বিক্রি করলে যে কোনো মুহূর্তেই 30,000 টাকা পেতেই পারিস। অসীম, তুই যখন গায়েই ফিরবি না, তখন তোর ওই ভাগের অর্ধেক জমিগুলো বিক্রি করে দিতেই পারিস। আমি এখনো খানিকটা গেয়েই থেকে গেছিস ইন্দ্র। বিএমএ পাশ করে ওই বেকার ছেলেরা দেখ পয়সার জন্য সব বয় বিয়ার আর চাকরি করছে। ও আরো দুদিনই একই কাণ্ড করেছে। লেখাপড়ার কথা শুনলে ইডিয়েটটার মাথাটা যেন একেবারে ঘুরে যায়। ওই বেটাকে দিয়ে আর কাজ চলবে না। ওই নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, আই মিন নিউ সার্ভেন্টও তো প্রয়োজন। নতুন বাড়ি? ব্লান্ডার, দাদার চিঠির জবাবটা দিতেই ভুলে গেছি। ঠিক আছে, এই পার্টি থেকে ফিরে এসে রাত্রেই লিখে রাখবো, কালকে ফার্স্ট আওয়ারে আমাকে পোস্ট করে দিতে হবে। আপনারা আসুন বৌদি, আমি ওই গাড়িটা দাঁড় করাচ্ছি। ইন্দ্র, হ্যারি আপ, বৌদি, বি কুইক।
কি ব্যাপার হাদারামের মতো দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা পরিষ্কার করে দে, কর বলছি। উফ, আচ্ছা আচ্ছা রাত দিন তুই এত কি ভাবিস বলতো? হ্যাঁ, চোখ কান বন্ধ করে কি ভাবিস তুই এত রাত দিন? আগে কিছু ভাবি না তো কিছু ভাবিস না যখন, তাহলে অনেক রাত পর্যন্ত রুমের মধ্যে আলো জ্বেলে কি করিস? বউকে প্রেমপত্র লিখিস নাকি? আরে কি ব্যাপার ইন্দ্র, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে চলো। কিসের শব্দ হচ্ছে বলো তো? শব্দ কই? ওই মিত্রি বাবুর বাড়িতে ছাদ পেটাচ্ছে। নতুন বাড়ি? আরে এখনো কি ভাবছো কি তুমি? নতুন বাড়ি? এই বলছে যা ভাগ এখান থেকে বলছে। আচ্ছা সাহেব, আচ্ছা। আরে কফি? সময় নেই বলছে, যা ভাগ ভাগ এখান থেকে। I say get out! তবু ভালো তোমার এই ইংরেজি কথাটার মানেটা বুঝতে পেরেছে। আরে এখনো দেরি করছো কেন? চলো। এই দেখো না, দেখো ঘড়িতে 3:47। চলো। হ্যাঁ মা, 48 ট্রেনে উঠেছিলাম, চাপলে কি হবে? ব্যান্ডেলে ট্রেনটা আধ ঘন্টা লেট করলো। বাবা এটাতে কটা পাকা পেঁপে আছে, সাবিত্রীর নিজের লাগানো গাছের ফল। বেয়ান ঠাকুরন বললেন, ইন্দ্র তোমরা কি কোথায় বাড়চ্ছ? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সাবিত্রী, বেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের ব্যবস্থা করে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেপের পুল্লিটা এমন করে কতদিন কাঁদছিস সাবিত্রী? ঘুমটা না দিয়ে গেলে বাইরে বেরোতো না। কপালে মস্ত বড় সিঁদুরের টিভি থেকে যাকে মনে হতো লক্ষ্মী সাবিত্রী, সেই তুই আজ তোর পরনে আজ এই পোশাক। যে না হেসে কথা বলতে পারতো না, তার চোখে আজ জল। বাবা আমি চলি বাবা, তুমি যেন কিছু মনে করো না বাবা। আর আমি ফিরে এসে তোমাকে সব কথা বলবো। আর আমি যে কাঁদছিলাম সেটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা, সেটা যেন তোমার জামাই জানতে না পারে, তোমার জামাই জানতে না। না, আমি কিছুতেই সহ্য করবো না। আজ রাত্রে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করবো, এ তুমি কি করছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মধ্যে সাবিত্রীকে তুমি ছি ছি ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলকাতার কলেজে পড়াবে চিত্রাজ। নাও সবাই পড়ো। অ এখানে শিলু ভাই আসেনি? না, আসেনি? তাহলে গেল কোথায়? আমাকে বললে যে বিডিও সাহেব আসতে পারেন। কামাল ভাই এখান থেকে যাও তো, পড়ার ক্ষতি হচ্ছে। 1 মিনিট। না 1 মিনিটও না, ওদের কারোর সঙ্গে কথা থাকলে পরে বলবে। যা শালা মামুন সা ফোস। ছিলা তখন? আমি যে শালা, বেরিয়ে যাও, আর ওকেও যেতে বলো। আরে শালা যাবো তো বটে, যাবো না তোকে দিদিমণির কাছে নেকাপড়া শিখবো নাকি? এই কামাল, ওকে বল কিছু ঝুড়ির দরকার, তাই ও কথাটা তুমি আমাকে নিজে বলতে পারো না? কামাল ভাইকে মাঝখানে রাখার কি দরকার? তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে? আমাদের দুটো। আমার নাই। কাল সকালে সমিতির ঘরে ঝুড়িগুলো পাঠিয়ে দেবে। আচ্ছা। আর কিছু বলার আছে? থাকলেও শালা বলবো না। এই মামুনসার সঙ্গে আবার কথা বলে এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু। ঠিক আছে শালা, এখানে থাকবোই না। কিন্তু আসল কথাটা? দূর শালা, যতবার ভাবি শালা বলবো না ততবার বেরিয়ে যাচ্ছে। শিব ঠাকুর কার ভয় করলো কামাল, চলো এখানে চলে আন্তস্ত। যাচ্ছে তাই। রাগ করো না, তুমি গায়ের কাজ করছো দেখে শিবু ভাই খুব খুশি। খুশির কি আছে? গাটা কি ওর একা? না তা নয়, মানে আমি জানতে চাই না। তুমি দয়া করে বিদায় হও তো, দয়া করে ওকে বলে দিও
দুব্বা গাঙ্গুলি কারোর খুশি অখুশির ধার ধারে না। বাহ, চমৎকার! কি চমৎকার! নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা, কামাল ভাই, তোমায় দেখে কাটুক সবার মনের দুর্বলতা। খুশি হয়েছে, তবেই আর কি, আমার মাথা কিনে নিয়েছে। আজকের মতো তোমাদের ছুটি। ছুটি 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 ছুটি। গান হবে না দ্রৌপদী? হবে হবে, তবে তার আগে শুনে রাখো, কাল সকালে যেন আরো লোক তোমাদের গা থেকে বড় পড়তে আসে। কাল আমি সকাল সকাল আসবো। না, দাদা, কাল থেকে আর তোর এখানে আসা হবে না। দাদা তুমি বাড়ি যাও। না, যাবো না আমি বাড়ি। আজ তোর মুখ থেকে আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই আপনি শেষ কথা শুনতে চাইছেন কেন মহিমদা? তুমি এখানে কেন? এখানে কি আমার আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্তা ব্যক্তিরা শুধু আপনার সঙ্গে মেলামেশা করবে? না, মোহাম্মদ কামালকে নাইট স্কুল করার কথা আমিই বলেছি, আর নদীর বাঁধের পরিকল্পনা আমার। তাই দেখতে এসেছিলাম কাল থেকে তো বাঁধের কাজ হবে, কর্মীরা কতদূর প্রস্তুত হয়েছে। আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? মহিম গাঙ্গুলির বোন বাগদিপাড়া মাস্টারি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। ভুল করছে মহিমদা, ভুল করছে। দেব দেউলে ভঙ্গদীপকে আপনি জোর করে নিভে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজে রুদ্ধ দ্বার খুলে বাধার সর্ষে কাটা দু পায়ে দোলে তুমি যে মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ চিত্রা, তার জন্য তোমাকে জানাই অসংখ্য অভিনন্দন। আসতে দিন মহেন্দ্র, আসতে দিন শত সহস্র চিত্রা সেটা বুকে আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিত মাটির মা আর এই গায়ের কালো অন্ধকার দূর করে নতুন আলো ছালো মহিন্দা, নতুন আলো। নমস্কার ভিডিও বাবু। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন আর কোনোদিন এই বাগদিপাড়ায় আসবে না। আমি তো এসেছি দাদা। ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্রা, ফিরবি, ফিরবি সেদিন যেদিন কলঙ্কের কালিতে তোর সারা দেহ কালো হয়ে যাবে। তুমি আর এসো না দ্রৌপদী এখানে। চুপ কর। লখাইদা কই গা। মা আমার মাটি, আমার আমার মানুষ রে, এদে সোনার মাটি, সোনার সোনার মানুষ রে। মা আমার মাটি, আমার আমার মানুষ রে। মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, ব্রত নাও সে ফসল ফলানো। মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, ব্রত নাও সে ফসল ফলানো। করবো এ দেশ রোজ বসর্গ, করবো এ দেশ রোজ বসর্গ। আয় রে ছুটে আয় রে, আয় রে ছুটে আয় রে,
শপথ নিলাম রে সোনার বাণী মা আমার, মাটি আমার, আমার মানুষ। আরে নিকুচি করেছে তো এই মানুষের আর মাটি। সারা রাত ধরে মাইকে ওই একই গান। আরে কান একেবারে ঝালাপালা করে দিলেন মশাই। আমার ওয়াইফ আবার ওই আধুনিক গান ছাড়া শুনতেই পারে না। বুঝলেন স্যার? সাত তো নেই। কানে আমার ওয়াইফ যে বললে তুমি এখন ওই ভিডিও সাহেব বলুন স্যার কেমন আছেন? আর ভালো নেই স্যার। আর এই ওয়াইফের কদিন হলো এই শরীরটা খারাপ, আর তার উপর ওই কাল সারা রাত ধরে মা আমার, মাটি আমার, আমার মানুষ। আর বলবেন না স্যার, আমি ওই হাঁচি থেকে কাশিতে পৌঁছেছি। আরে জায়গাটাই বাজে কথা বলবেন না। গ্রাম সভা বাবু আজও আসেনি। কাজের সময় কেউ আসবে না। কাজ চাষাবাদ হয়ে গেলে চাষিরা কি সার দিয়ে ধোয়া দেবে? কি যে করি আমি কিছুই ভেবে পাচ্ছি না। দেশকে কেউ ভালোবাসে না, মানুষকে কেউ মানুষ ভাবে না। কি যে করি। আর কাজে কারো নেগলিজেন্সি আমি একদম টলারেট করি না। নো 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 আই ক্যান্ট টলারেট দিস। স্যার। আচ্ছা আচ্ছা বলুন বাবু, কি করি বলুন তো? যে কাজের জন্য সরকার ওদের নিয়োগ করেছে সেই কাজ ওরা ঠিকঠাক করছে না। আমাদের বড় বাবুও ঠিক ওই একই কথা বলে। ভদ্রলোক ওই আপনার মতোই ব্যস্ত। আমি বলি তাড়াতাড়ি করছেন কেন? হবে হবে, ধীরে ধীরে হবে। আর আমার ওয়াইফ বলে মাংসটা কেমন খেলে? হোয়াট? নুন ঝাল সব সমান হয়েছে তো? নরম কচি মুরগি খেলতে শালা ভালোই লাগলো। স্যার, ওই আপনার অফিসে, আই মিন ওই সরকারি অফিসে এসে ওই আমাকে অপমান করবে। অফিসটা কিন্তু ওদের জন্য। তাই বলে ওই যা তা কথা, আই মিন ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। আরে ভদ্রভাবে কথা বলবে না। ওদের ভদ্র করার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য, ওদের মতো হাজার হাজার মানুষের মুখে শিক্ষা দেওয়ার দায়িত্ব তো আমরাই নিয়েছি বরেন বাবু। অথচ অথচ এখন আমরা নিজেরাই এত অভদ্র যে শুধু কথাই বলি, কাজ কিন্তু কেউ করি না। যা শালা, বিডিও বাবু একদম সত্যি কথাটাই বলে ফেলেছেন। ঠিক আছে, আমার নাম আছে এই বরেন দত্ত। তোমার মতোই অনেক শিব ঠাকুরকে আমি ওই শায়েস্তা করেছি। না স্যার, আমি চললাম। আপনার ওই জুরিডিকশন বললে আমি ওকে কিছু বললাম না। আর আমার এখতিয়ারে যদিও কোনোদিন পাই, তাহলে ওই চাষার গায়ে দাঁত হাতে আমি বুঝিয়ে দেব দারোগা নরেন দত্ত ছেলে দারোগা পরেন দত্ত। চুপ করো। যা শালা, নাকটা আপনি আমার উপর ঝাড়ছেন কেন? যাক, বলুন খবরটা কি? মাফ হচ্ছে স্যার। তাহলে কাজটা আজ থেকে আরম্ভ করা যাবে না? মাস্টার মশাই আজও শালা। সব কথাতে আপনি মাত্রা লাগান কেন? আপনাকে কতবার যে বলেছি ওসব বাজে কথা বলবেন না। ভুল হয়ে গেছে স্যার। আর মাস্টার মশাই সম্পর্কে ছি 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 ছি, শালা মুখটাই আমার খারাপ হয়ে গেছে। এইবার থেকে শালা ওই কথাটা বললে না, পা থেকে জুতো খুলে সোজা আমার মুখে মেরে দেবেন স্যার। হাসবেন না স্যার, হাসবেন না। আমি তাহলে যাই স্যার। বলছিলেন স্যার, চিত্রাকে বলবেন রাতটা যেন একটু কম করে,
সব সময় যেন সারা মামুন ওই একটাই মানুষ আমার সারা জীবনের বুভুক্ষে হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। কি খবর মোড়ল? গোপন খবর। চিঠি? আগে হ্যাঁ চিঠি। কার চিঠি? চিত্রা চিঠি? চিত্রা চিঠি। চিত্রা আমাকে যেতে লিখেছে? যেতে লিখেছি। কিন্তু কেন? কেন? আরে কেন? এবার মনে মিষ্টি মোড়ল, আগে বক্সি তুমি কেন মহিমা গুলো পেয়েছো? পেয়েছো? আগে না পাইনি। শোনো, কখনো মাথা মারতে ব্যাপার মোড়ল, তুমি এখানে আগে ওই বিডিও বাবু ডেকেছিলেন তাই আমি এসেছি। মিথ্যে কথা বলছো। আগে না যুধিষ্ঠির মোড়ল সত্যি ছাড়া মিথ্যে সত্যি ছাড়া মিথ্যে কথা বলেন না। আচ্ছা মহেন্দা, চিত্রা আমাকে যেতে লিখেছে কেন বলুন তো? সব তোমাদের ব্যাপার হতে আমার না করানো উচিত নয়। আমি এসেছিলাম একটা অন্য কাজে। আমার কাছে? শুনলে কথা, তুমি ছাড়া এই ভিডিওতে আমার আপনজন বলতে কে আছে? কথাটা খুব জরুরি এবং গোপন। ডেকে পালাতে পারতেন। কাল তো রবিবার ছিল, ছুটির দিন ছিল, আপনার বাড়ি থেকে আমি শুনতাম। হ্যাঁ তা ঠিক, তবে ওই গোপন কথা। ও হ্যাঁ, ভাবছিলাম তোমার বাবাকে একটা চিঠি লিখবো, মানে আগামী মাসে যাতে তোমাদের বিয়েটা হয়ে যায়, তাই। গোপন এবং জরুরি কথা, অথচ বলছিলাম কি ওই নদীর ধারে ওই বাঁধের কাজটা তাহলে হবেই। হ্যাঁ নিশ্চয়ই। আমার তুমি যে ভালো জমির চাষের জমি নষ্ট হয়ে যাবে। ওখানে জমি কোথায়? সব তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে কতক্ষণ? তার মানে? যাচ্ছে কথা, যাচ্ছে কথা। হ্যাঁ বলছিলাম কি, ধরো সরকার ওখানে ওই মাটি কাটার জন্য 20,000 টাকা দেবে। তা আমাকে যদি ওই কাজটা ঠিকা দিতে, তাহলে ওই কাজটা আমি ওই 10,000 টাকায় করে দিতাম। আর বাকি 10,000? মানে তুমি আমি 50-50। আপনি 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 আমাকে চোর বানিয়ে দিয়েছেন। আপনি আমাকে চুরি করতে বলছেন না? ক্ষমা করবেন না, হঠাৎ আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই আপনাকে সব অভদ্র কথা বলে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিলাগুলির সঙ্গে আমরা কি করে কাজ করব। আমি ঠিক ভেবে উঠতে পারছি না, আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ পথে আর দেয়াল পথ দিয়ে ভেসে চলেছে কয়েকজন স্বপ্ন পথের পথিক। কত দূর হাঁটবে কুমুদ বাবু? ও মেঘ সহজে কাটবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পথ পিছন মন ভিজে, জীবনের পুজো মণ্ডপে বাজে বাদলের মাতল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সেই সকালে সোনাগলা রোদের মতো। কিন্তু ভাগ্যের আকাশ যে মেঘলা, কবে যে মেঘ কাটবে কে জানে। এই মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? চারিদিকে তো রোদে কাঠ ফাটছে। একই তুই, আমি ভাবলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ গিয়েছে। বাহ, তা তুই দেখছি বেশ ইংরেজি বলা শিখেছিস। আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস, তাই তো? তা যতই ইংরেজি বলা শিখে, তোর ওই সাহেবের নতুন বাড়ি হয়ে
তোর চাকরি থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয়। স্যার তুই আমার আর ওই সাথীর উপরে মেলামেশার উপর আগে না স্যার। মিথ্যা কথা বলছিস সুমনের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি। আগে না স্যার। আপনার পায়ে ধরে বলছি। এই ওটা কি রে শয়তান? ওটা কিছু না স্যার। পরিবার ইয়ে, ওটা আমার লাভারের লেটার, লাভ লেটার। দেখি। এক্সট্রিমলি সরি, ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি? এই কথাটা স্যার ওই কালকেই শিখেছি। কোথায়? ওই যে বাবু আপনাদের বাড়িতে নকশা করতে এসছে, তেনার কাছ থেকে। হ্যাঁ ওই তেনার কাছ থেকে। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে ওই গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেঠো ঘরের ছাস্তলা থেকে নয়ন তারা ফুল গাছটাকে তুলে নিয়ে এসে পুঁতা দিয়েছে বগেন বেলিয়ার। গাছটাতে ফুল ধরেছে, ওটা সমেত ফুলটাকে ছিঁড়ে। You the sweet flower, darling. So many thanks. অনেকক্ষণ চা পরে হবে, এখন একটু এনজয় করো। Very good, fine proposal. শোনো, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি পরিমলকে অ্যারেঞ্জ করতে বলি। শোনো সাথে কে বলবে এই মেয়েটা এক গলা ঘুমটা দিয়ে ওই পুকুর ঘাটে জল আনতে যেত? বাই দা ভাই। আরে অসীম, শুনলাম চিত্রা কি একদম গাইয়া হয়ে গেছে, ভালো শাড়ি ছোঁয় না, জুতো পরে না, সারাদিন বোগাটে ছেলেদের সঙ্গে সমিতির ঘরে সময় কাটায়। বাজে কথা। বাজে কথা? তোর ওই জমি রেজিস্ট্রির দিন দাদা তো কলকাতায় এসেছিলেন, হ্যাঁ। তার মুখে কিছু শুনেছিস? না। তবে পৃথিবীতে কিছু এক শ্রেণীর মানুষ আছে জানিস, যারা অন্যের ভালো দেখতে পারে না। যেমন? এই যে আমি তোর কাছে আসি, তোর উন্নতির কথা চিন্তা করি, এতেও অনেক গুজব রটছে জানিস। যেমন? এই আমি নাকি তোর বউয়ের সাথে ননসেন্স। অথচ সেই সব জানোয়ার গুলো খোঁজই রাখে না। বৌদিকে আমি নিজের বোনের মতো ও শ্রদ্ধা করি। শিওর, আর শিওর। তিনিও আমাকে নিজের দাদার মতো স্নেহ করে। হ্যাঁ। কারণে অকারণে বলি জানেন অসীম ঠাকুর, আজকে পরিমলকে নিয়ে আজ একটা সুন্দর যোগ করলো। যেমন আরে স্কচ হুইস্কি আর শ্যাম্পেন পাঞ্চ করে আজ একটা ড্রিঙ্ক বানাতে বলে এসেছি। ওকে এখানে একটা খাইয়ে দেবো, নেশার ঘুরেও যা করবে না। ওই যে আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে যাচ্ছে। হ্যাঁ, ওই আমি এসে দেখি কি একটা লুকোচ্ছে আমার সারা পেয়ে। জিজ্ঞাসা করতে বললো লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করে নিই। আচ্ছা, কথাটা বাদ দিন স্যার। কেন বাদ দেবো কেন? বল কি লুকোচ্ছিলি বল। স্যারকে তো বলেছি ম্যাম। আরে মেয়েটা কোথায় থাকে রে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ ম্যাম সাহেব, লেখাপড়া জানে না, ঘর নিকোয়, পাখির বাচ্চা পারে, আর খেলোয়াড়দের সঙ্গে কিতকিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কুচি আম ছিঁচে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর গাছ। কি বাজে বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডেকে নেবেন। কি হলো বৌদি? এই থাম তো, যত সব আজে বাজে চিন্তা। নে নে অসীম, নে স্টার্ট কর। তোমরা তোমরা তোমরা
গায়ের মাঠে গায়ের মানুষগুলো সব ভালো আছে তো? ছবি না, আমি তোমাকে ছোবো না। না ছবি না, চুপ! খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। তোমাকে মা বলে ডাকবো না। তবে কিসের জন্য এসেছো? আমার কাছে ভিক্ষা চাইতে? আরে যাও যাও, ইন্দ্র তোমার চৌরাইনি ধার ধারে না। কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি করে দিয়েছি, ঘরে ঘোড়া কিনেই মন খারাপ, খেতে পাই না, কিছু একটা দিয়ে দে, চলে যাবে। শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরবে, তবে জানোয়ারের পয়সা হাতে করবে না। কিসের জন্য এখানে এসেছো? আমাকে আশীর্বাদ করতে? না নারিন্দ্র না, আমি তোকে আশীর্বাদ করতে আসিনি, আমি এসেছি তোকে না নারিন্দ্র না, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক, শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসো, স্বস্তি নেমে আসো। মা চলে যাও না, মা চলে যাও না, তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার সঙ্গে আমার গায়ে ফিরে যাও। সরস্বতী, সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না। মাতাল সাথীকে তুমি সাবিত্রী হয়ে মাটিতে আঁচল পেতে ঘুমোতে দেবে না। না, সাথের মেশিন মনটাকে মানুষের মাঝে সাবিত্রী হয়ে শান্তি পেতে দেবে না। অসীম, তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটার কাছে চললো, আর সেই সঙ্গে ওই সিমেন্টের কথাটাও পাকা করে আসবে। না না না, তুমি না না না, তুমি আবার মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছ? খাচ্ছি, আমি মদ খাচ্ছি, তাতে তোমার কি? সাবিত্রী, না, আমি সাথী। কিছুক্ষণের জন্য তুই আমি অসীম গাঙ্গুলির শাসে তার মানে শিম করে পাহাড়ি চিঠিটার সামনে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা চালিয়ে এসেছে, প্রতীক্ষার সীমা, চিতির মুখে বিষাক্ত লাগা, চিঠি আর পাপিয়ার মধ্যে সামান্য শূন্যতা, পাপিয়ার পালক দেখা মুখে আর এই চিতির ভেবেছিলিস আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি আর ফিরবো না, ফিরতাম না। যদি গাড়িটা স্টার্ট দেবার আগে পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। তুই আমাকে ভুল বলছিস ইন্দ্র, আমরা তো ভাই বোনের মতো। সাধু সাজবার চেষ্টা করবে না। আউট, গেট আউট, আই সে গেট আউট। তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলে ইন্দ্র, এতটা হইচই না করলেও পারতিস, কারণ ভুলই তো মানুষই করে। শেষ, কোনো কিছুই খারাপ নয়, তোরই বাড়াবাড়ি নয়, খারাপ ডাকুকে ফেরাও, ও রাগ করলে যে তোমার নতুন বাড়ি হবে না। লজ্জা করছে না হাসতে? আরে তোমার লজ্জা করছে বুঝি? আরে সে কি গো, আরে লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে। স্টপ স্টপ ইট! নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যাবে। স্টপ স্টপ ইট! I don't want to listen anymore. আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথীর কথাগুলো যে তোমাকে শুনতেই হবে। না, আজ থেকে তুমি সাথী নাও,
আজ থেকে তুমি আবার গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো তোমরা কবেই মেরে ফেলেছো। তিল তিল করে শহরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে খুন করেছে, সাথীকে তোমরা গড়ে তুলেছো। সে কি আর কখনো সাবিত্রী হতে পারে? পারতেই হবে। আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। আর এই কথাগুলো তুমি মনে রাখবে। মনে রাখবে। মন কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সে বকুল তলায় বকুল ফুল কুড়োতে কুড়োতে যে বকুল মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরে নিয়েছিলাম, সে বকুল মন তার গলা টিপে কোণ করে দিয়ে আজকে বলছে মনে রাখবে। পারবো না মনে রাখতে, পারবো না। সাথীর মনের সাহারা তৃষ্ণা, সাথীর স্বপ্নে রাঙিনায় আজ অসীমের অভিসার। পরিমল, পরিমল, বৌদিমণি। বলে গেলে আজ থেকে বৌদিমণি বলতে না, আমাকে তুই মেম সাহেব বলবি। যা আমার জন্য একটা বোতল নিয়ে যা। দাদাও বলে গেলে আর মদ না খেতে, তাই তো? হ্যাঁ। না, মদ আমার এক্ষুনি চাই। যা যা, এক্ষুনি নিয়ে আয়। এক বোতল মদ আমার এক্ষুনি চাই। যা নিয়ে আয় বলছি। আর খাবেন না বৌদিমণি? জ্ঞান দিতে এসেছিস? চাকর হয়ে মেম সাহেবকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান যা, বেরো, নিয়ে আয়, যা নিয়ে আয়, যা। আমি পারবো না মেম সাহেব, পারবো না। না না না, পারবো না। পারবি না তুই না পারলেও আমি পারবো। এক বোতল মদ আমি সবটা খাবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। আমি পাপিয়া পিউ কাহা বলি আমি সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো। সন্ধ্যা থেকে ডাকতে লেগেছে, আর ছাড়ান নেই গো। যাক, এইবারে সর্বনেশে পাখি ছাড়ান দিয়েছে। আর এইবারে আমি মনে করে নি ওই 10 নয়া গুড়, ওই 500 আটা, ওই 5 নয়ার ঝাল নাড়েন, আর ওই 8 পাইল কেরোসিন। কেরোসিন কোথায় পাবি আদর? গায়ের কোনো দোকানে নেই। মডেল আর কোনো জিনিস পাওয়া যাবে এরপরে? আর যদিও বা পাওয়া যায়, হরকরা সব একেবারে বেশি দাম। হ্যাঁ, সে তো বটে। মানুষের দাম কমে গেছে। দাদু, আমাকে দাদু বলিস না, অন্তত দাদা যাকে মরগে যা। এই আদুরি, পূজা তো এসে গেল। কাপড় চোপড় কেনা হয়ে গেছে? পরে আছিস তো একটা ছেঁড়া শাড়ি, এদিক দিয়ে টানলে ওদিক দিয়ে বেরিয়ে পড়ে। বুড়ে সব দিকে লাজল। তোর লকাচ্ছে আমার নজর কোন অংশে কম ভেবেছিস? এই ভালো কথা, লকাই এদিকে আসেনি না। ওই শিব ঠাকুরের সঙ্গে সারাদিন ছিল হ্যাঁ। ওই বাঁশ বাগানে। হ্যাঁ, ওই পিছিলেন বাবু তো শিব ঠাকুরের ভাইয়ের সব জমিগুলো কেড়ে নিয়েছে, তাই জন্য শিব ঠাকুর মদ খাচ্ছে। হ্যাঁ, খাবেই তো তোদের ঘরের মদ। ঘরের মদ? হ্যাঁ, তোর দাদু তো মদ তোলে। কোন সারা বলে আমি মদ তুলি? তবে হ্যাঁ, তুলতাম। কিন্তু এই ছুরি জোর জুলুম করে আমার সে কমরা বন্ধ করে বলে কি না, মদ খাওয়াও চলবে না, মদ তোলাও চলবে না। তো তুই এখন কোথায় যাচ্ছিস? কেনেলে দেখে আসি, সাজাল খাইয়ে খেয়া দিয়ে
দুটো চুনো পুঁটি যদি পাই, আর তা হ্যাঁ গো মরণ, হ্যাঁ আর প্রেসিডেন্ট বাবু তো দুর্গা পিতিনে নিয়ে আসছে, তা বলো না অষ্টমীর দিনে কবি না গিয়ে দিতে। মরণ মরল এলো মরল, তোদের কথা বাদ দে, একটের গান শুনে দিন রাত শুধু গুনগুন গুনগুন করছে। আমাদের আমলে হ্যাঁ গো মরল, হ্যাঁ তোমার নিশ্চয়ই মনে আছে হ্যাঁ সেই যে গো সুন্দরহাটের মেলায় কবির নড়াই, আহা, এখনো আমার সব মনে আছে। আচ্ছা গাইবো নাকি একটুখানি? হ্যাঁ গানা বেশ তাহলে শোনো, গাইছি। শোনল ধ্বনি চাঁদ পতনি যাসনে যমুনা, হেতায় আছে চেতন কালা ছাড়ান পাবি না, আহা ছাড়ান পাবি না। গায়ের কাপড় খুলে যখন নামবি তুই জলে, তখন যে বাজবে বাঁশি কদম গাছের ডালে, আহা কদম গাছের ডালে। চোখে চোখে কইব কথা, হাসবে মোহন হাসি, লজ্জা শরম যাবে ধরো, থাকবে গলায় ফাঁসি, আহার থাকবে গলায় ফাঁসি। বাজারে যাবি বাজারে যাবি, পয়সা পাবি পয়সা পাবি, চালনা খাবি চালনা খাবি। এই ঢিলে কেটে কেটে টাক তোর মা এনেছে পয়সা, ঢিলে কেটে কেটে টাক তোর মা এনেছে পয়সা, ঢিলে কেটে কেটে টাক তোর মা এনেছে পয়সা। এই গুগলি ঝিনে গুগলি ঝিনে কিনাখন নাগলো রে ছড়ি। মরণ যাই, এবার আমি গিয়ে দোকানটা করে নিয়ে আসি, আজ তো আর পড়তে যাওয়া হলো না। যাই আদরি বলো। এই শাড়িটা কেমন হয়েছে দেখ না। শাড়ি কই দেখি দেখি দেখি, কার শাড়ি গো দাদু? তোর রে প্রেসিডেন্ট বাবু সেদিন দেখলাম ছুটকিটে ভাই গেড়ি গুগলি তুলছিস, উঠে যাওয়ার সময় লক্ষ্য বললো ছেঁড়া শাড়ি পরে যাচ্ছিস, পরে আছিস কোনো রকমের লজ্জা রাখে না, থাকে না মনে বড় কষ্ট হলো। তাই তো মোড়লকে দিয়ে শাড়িটা কিনে তোকে পাঠিয়ে দিলাম। তা হ্যাঁ রে, পছন্দ হয়েছে? তবে তবে একটা কথা, বল না, আমি লক্ষ্য করছি, বল বলে যা। আমি যে শাড়িটা নিয়েছি এটা যেন ওই লোকাই আর শিব ঠাকুর জানতে না পারে। মাথা খারাপ। চল তাহলে এই পুজোর সময় তোকে না আমি ওই চুরি করি। না শুধু চুরি নেবো না। কেন নিবি? সেই সঙ্গে হার নিবি। হ্যাঁ হার, হ্যাঁ বুকের হার, ওই গলার। প্রেসিডেন্ট বাবু, ও প্রেসিডেন্ট বাবু দেবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো। তাহলে এক কাজ কর, তুই আমার বাড়িতে কাজে লেগে যা। কেন লাগবে না চুড়ি? শরীরের সঙ্গে লেপটে শোন, আজীবন খাওয়া পড়া গয়নাকাটির কোনো অভাব থাকবে না, থাকবে না। তোকে আমি একেবারে বুকে ধরে রাখবো। মরণ! ও আমি না, আপনি। শিব ঠাকুর জানতে পারলে? কখনো পারবে না, আর পারলেও তার কিছু করার মূলদ নেই। ইন্দ্র জমি কবিকে লিখে নিয়ে তাকে আমি আচ্ছা করে টাইট করে দিয়েছি, আর তার ওই আসল চেলা ওই জটাকে আমি অনেক টাকা দিয়ে ভাগিয়ে নিয়েছি। কামালটা বক বক করে বটে, ওকে কোনো ভয় নেই। এই তাহলে আমাদের বাড়ি কবে যাবি? এই কাল ভোরে মরল আগে গোটা কত মুরগির ডিম পাওয়া যায় কিনা? কেন? মুরগি তো পেয়ে গেছেন, আবার ডিম কি ডিম হবে? তুমি খাবে? আগে আমি হ্যাঁ। খাবো। ও ওপরটা শক্ত, ভেতরটা নরম, তার ভেতরে হলুদ মতন। আগে এবার থেকে আমি সত্যি ছাড়া মিথ্যে কথা
বলবো না। মরে গেছি, মরে গেছি আদুরি, মরে গেছি। তোকে প্রথম দেখেই আমি মরে গেছি। তোর পাগল করা যৌবন আমাকে এমন টাইট করে দিয়েছে যে কি আর বলবো। তাহলে কবে যাবি? আজই, এখনই। বলি আগে এই শাড়িখান আমি ঘরে রেখে আসি, তারপরে যাব। আসবি তো? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। তুমি বরং ওই গাছের আড়ালে গিয়ে বসো, আমি এই যাব আর আসবো। দেরি করবে না তো? বাড়িতে আবার ওই দারোগা বাবু বসে আছে। আচ্ছা আচ্ছা, আজ থেকেই আমি আদুরিকে কাজে লাগিয়ে দেবো। তুমি সন্দেহ করবে? কোন শালা সন্দেহ করবে? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি জটা খুশি তটা ছিড়াবে। অসীম যদি কিছু বলে, আরে যা যা, সে যে ওই ইন্দ্রের বউটাকে নিয়ে টাইট করে দেবো। যে সন্দেহ করবে তাকে আমি আচ্ছা করে টাইট করে দেবো। মরণ আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ভরে, সেখানে শিউলি মাটির বুকেতে ধরে। জানো সাবিত্রী, মিস্টার সুইটা তোমাকে দেখবার জন্য পাগল। আমি কিন্তু সোজা বলে দিয়েছি, আমার স্ত্রী গায়ের মেয়ে, ভীষণ লাজুক, কোথাও বেরোতে চায় না। তাতে উনি হেসে বললেন, আপনার স্ত্রী বুঝি দিন রাত ঘরে বসে রামায়ণ পড়ে আর লক্ষ্মী পূজা করে। ব্যাস, মনে পড়ে গেলে তোমার সেই আগেকার কথাটা। তুমি যে সেই জামায় বলেছিলে একটা সুন্দর লক্ষ্মী প্রতিমা নিয়ে আসতে। দেখে যাও কি সুন্দর তোমার জন্য লক্ষ্মী প্রতিমা এনেছি। কি হলো, কি করছো ঘরে? একবার এদিকে এসো। সাবিত্রী কি ঘুমিয়ে পড়েছে? এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। সাবিত্রী, সাবিত্রী, খুব ঘুমাচ্ছে না? যা, তাকে গিয়ে বল একটিবার গিয়ে দেখে আসুন, দেখে আসুন কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা এনেছে। যা যা, তাড়াতাড়ি যা। বৌদিমণি ঘরে নেই দাদাবাবু। পরিমল সেই দুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বললি? সাবিত্রী দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে? কার সঙ্গে গেছে? নিশ্চয়ই সেই টেবিল অসীম এসেছিল। না, সে একা একাই গিয়েছে। পরিমল, তুই কেন ঘরে দরজা বন্ধ করে তাকে আটকে রাখতে পারলি না জানোয়ার? বল। কোথায় গিয়েছিলে? কেন সাথীরা যেখানে যায়, বালিগঞ্জ লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায় আমি বেড়াতে গিয়েছি। কার সঙ্গে গিয়েছিলে? মা, সাথীদের কি সাথীর অভাব? সাবিত্রী, সে ঘুমোচ্ছে, সেই হতভাগিনীকে আর জাগিও না। কি বলতে চাও তুমি? তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ ইন্দ্র। পরিমল, যা তোদের সাহেবের জন্য একটা বোতল নিয়ে আয়। কি হলো, যাবি না? গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট, ব্লাডি ডগ। আরে গৃহবধূদের মতো বউকে শাসন করছো বুঝি? শাসন এখনো করিনি, তবে করব। তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। নো মিস্টার, নো। তোমার বাড়ি করার স্বপ্ন, তোমার টাকার খিদে, সেই পবিত্র অধিকার থেকে তোমাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আরে কি বলতে চাও তুমি? আমার স্বামী হয়ে যদি তুমি থাকতে চাও, তাহলে আমার উপর কোনো রকম খবরদারি করা চলবে না। সত্য পুরুষের সৌভাগ্য যে আমার মতো মেয়েকে তোমার বউ হিসেবে পেয়েছো। কি বললে? এত সাহস তোমার, এত লজ্জাহীনা তুমি? হিন্দু ঘরের মেয়ে হয়ে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে ইন্দ্র, আজ উল্টো পিঠের গানটা আমি তোমাকে শুনিয়ে দিলাম। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, এবার থেকে ঘরের বাইরে বেরোবার চেষ্টা করলে আমি তোমাকে গায়ে পাঠিয়ে দেব। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন্দ্র,
কাল থেকে আমার কোনো কাজে বাধা দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। What? Yes! I have a social honor also. I can't carry out your order obediently. If you impeach me to be confounded in the house, আমার একটা নিজস্ব সামাজিক সম্মান আছে। তোমার কথা মতো ঘরের কোণে লুকিয়ে বসে সেই সম্মান আমি খোয়াতে পারবো না। I have no time. এক্ষুনি অসীম চলে আসবে। এবার যদি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করো তাহলে এই ঘরের দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নেই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার, সাথীর নামে কেনা জায়গাটা পড়ে নতুন বাড়ির নাম হবে সাথী নক্ষত্র। ইস, how fun! চলো চলো চলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে যে। সাবিত্রী নয় মিস্টার, সাবিত্রী নয়, সাথে। স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। আমি ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে পাড়ি দিতে চললাম। ও ইন্দ্র, বি রেডি টু লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই। পরিমল, গেটে তালা দিয়ে পুলিশকে খবর দে। পুলিশকে খবর দিতে হবে না ডিয়া, পুলিশ এখনই এগুলো বলে। আসুন মিস্টার দত্ত। আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি। হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ব্যাংকের ক্যাশ থেকে ওই 30,000 টাকা তজরুপের অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হলাম। দেখুন অ্যারেস্ট ওয়ারেন্ট। কি হলো দেখুন। দেখবার আর কোনো প্রয়োজন নেই। আরে ওদিকে কি দেখছেন? আসুন, রাস্তায় পুলিশ ভ্যান রেডি আছে, আসুন। চলুন স্যার। Good evening, my dear friend. I will never forget a good friend like you. তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। দুয়ার গুলি আংলো ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। গৌরীপুরে শিব ঠাকুরের ভাই ইন্দ্র, তোমার জমি গেল, ব্যাগ গেল, ব্যাংক থেকে 30,000 টাকা গেল, আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বঞ্চিতটাকে বলাতে চাও না, তা তুমি কোনোদিনও পারবে না। কিন্তু আমি পেরেছি তোমার ওই লক্ষণের মতো ভাইকে জেলার মুখে ঠেলা দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে নিয়ে। পরিমল, আজ তোর মেমি সাহেবের বিছানায় একটু ফুল ছড়িয়ে দে। ফুলগুলো সব কুড়িয়ে নিস বিশু, ছড়িয়ে ছিটিয়ে যেন পড়ে না থাকে। দুর্বল আবার সব দিকে নজর, কোনো জিনিস নষ্ট হতে দেখলে রেগে আগুন হয়ে যায়। বিশু, এই বিশু, আহ, তোমার ঘুম আসছে কামাল ভাই, তুমি বাড়ি যাও। কে বললো আমার ঘুম আসছে? তুমি না ভীষণ খুঁতখুঁতে মেয়ে, শুধু লোকের ঘুম আসতে দেখো, আমার মোটেও ঘুম আসেনি।
দয়া করে আসুন। তা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা জেনে যেতে চাই দুব্ব। কি কথা কামাল ভাই? কথাটা যদিও আমার জিজ্ঞাসা করা উচিত না, তবু বড় ভাই হিসেবে জানতে চাই, তুমি কি শিব ঠাকুরকে ভালোবেসেছো? কামাল বইটা ধর, নামবো। বুড়ি বাবা, বাঘ ডাকছে, চলি দুব্ব, উত্তরটা পরে শুনবো। যাই, যাচ্ছি। উত্তরটা তো আমি নিজেই ঠিক করতে পারিনি কামাল ভাই। লোকটাকে প্রথমে আমি ঘৃণা করতাম, কি করে জানি না, সেই ঘৃণাই আমাকে পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম ভালো লাগলো মনসা ভাসানোর দিন। দাদার মিথ্যে অন্ধকারে আমার মনে জ্বলে উঠলো আলো, কিন্তু সেই আলো আজও নেভাতে পাচ্ছি না। কুমু কুমু আমার মন থেকে অনেক অনেক দূরে চলে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে, কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না। পারছি না বলে সারা ছাড়বো ভেবেছিস? যতই রাত হোক কাজটা তোকে শেষ করতেই হবে। দেখি তুমি এখানে, তখন দেখলাম বাড়ি চলে গেলে, আবার কখন এলে? তার আগে বলো, মুখ খারাপ করলে কেন? আমি আবার কখন মুখ খারাপ করলাম? কই করিনি তো। করনি? না করিনি। কামাল মই ধরলো, কামাল মই ধরলো, আমি নামলাম, তারপর শীতের রসাটা নিয়ে এখানে চলে এলাম। এর মধ্যে মুখ খারাপের কথাই না। না তুমি ভুল শুনেছো, আমি কোনো মুখ খারাপ করিনি। না আমি ভুল শুনিনি, এখানে আসার সময় তুমি মুখ খারাপ করেছো। তাহলে বোধহয় ভুল করে বেরিয়ে গেছে। কতবার ভুল হয়? ঠিক আছে ঠিক আছে, আমি কান বলছি, উঠবোস করবো দিদি বলি। শুনলাম কাল তুমি মদ খেয়েছো। দিনে খাইনি, রাতে একটু রাতে? বেশি। বেশি খাইনি, সামান্য। বিশ্বাস করো, আচ্ছা বিশ্বাস করো, আমি বিশ্বাস না, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি, আমি সামান্য মদ খেয়েছি। না না, আর তুমি একটু মদ খাবে না, একবারও খারাপ কথা বলবে না। তুমি আমাকে কথা দাও, আর কোনো দিন তুমি মদ খাবে না। তোমাকে মদ ছাড়তে হবে, তোমাকে কথা শুদ্ধ করতে হবে। বলো শিব ঠাকুর, বলো, চুপ করে থেকো না, আমাকে কথা দাও শিব ঠাকুর। হাতটা ছাড়াও, তবে তো বলবো। আমাকে অপমান করো না শিব ঠাকুর, আমার স্বপ্নটাকে মিথ্যে করে দিও না। এই বলো, আরে কাঁদছো কেন? জানো মাও ঠিক এমনি করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর তুমি সারা দেখছি দেখিয়ে দেখেই কাঁদছো। ঠিক আছে ঠিক আছে, বলবো। কখন বলবে, কবে বলবে? আমাকে একটু ভাবতে দাও, ভেবে টেবে আমি বলবো। আরে সালা কামাল, কাজটা শেষ করতেই হবে। আমি কি করছি? একটু একটু করে আমি কোথায় চলেছি? লোকটা আমার চেয়ে বয়সে অনেক বড়, লেখাপড়ার ধার ধারে না। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নেমে আমার রূপ যৌবন, না 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 না, মনের সঙ্গে আমি আর যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুদিকে দুটো পুরুষ, একদিকে কুমুদ আর একদিকে শিব ঠাকুর। আমি কি শেষকালে পাগল হয়ে যাব? পাগল হতে এত দেরি নেই চিত্রা। দাদা দাদা তুমি এখানে? জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? ভদ্র ঘরের আইবুড়ো মেয়ে রাত দুপুর পর্যন্ত কতগুলো লোপারের সঙ্গে আড্ডা মারতে তো লজ্জা করছে না? বাজে কথা বলবে না দাদা। 10খানা লোকের গায়ের লোকের কাছে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে যা খুশি তাই আমাকে বলছে। এই কি জন্য তুই লেখাপড়া শিখেছিলিস? 1 গাদা টাকা খরচ করে কলকাতা রেখে লেখাপড়া শিখেছিলাম কি আমার মাথা হেঁট করার জন্য? দাদা সম্মানের ভয় নেই তোর? বংশের মর্যাদা নেই তোর কাছে? একটা মাতাল লম্পট দুশ্চরিত্রের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি বুঝতে পারি না দাদা, বুঝতে পারি না দাদা। কচি খুকি কুমুদের মধ্যে একটা ভালো ছেলে, তার মাথাটাও তুই হেট করে দিয়েছিস। তোর মনে রাখা উচিত 3 মাস বাদে তার সঙ্গে তোর। মহিমদা, অযথা চেঁচামেচি করে কোনো লাভ নেই, আপনি বাড়ি যান। না না, যাবো না, আমি এমনি বাড়ি যাবো না। ওকে জোর করে এখান থেকে নিয়ে গিয়ে ঘরের তালা বন্ধ করে রাখবো। আবারও আপনি ভুল করছেন মহিমদা। জোর করে তালা দিয়ে দেহটাকে আটকানো যায়, কিন্তু মনটাকে তো আটকানো যায় না মহিমদা। কুমুদের সামনে মাথা তুলতে তো লজ্জা করছে না? আয় বলছি। আপনি শান্ত হন দাদা, আমি সব ম্যানেজ করছি। তুমি কি করবে কুমুদ? তুমি কি করবে? করবো তো আমি।
ছোট লোকের বাচ্চাগুলোকে এমন টাইট করে দেবো যে আর ট্যাপও করতে পারবে না। ধ্যাসটামো পেয়েছে, রাত দুপুর পর্যন্ত একটা ভদ্রলোকের মেয়েকে আটকে রেখে ধ্যাসটামো পেয়েছে। কালই কালই আমি এর বিধ ব্যবস্থা করব। দরকার হলে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পর্যন্ত যাব। লম্পটটাকে এমন টাইট করে দেবো জীবনে আর ট্যাপও করতে পারবে না, চিনিয়ে দেবো। মহিম গাঙ্গুলিকে তোমরা এখনো চেনোনি, চিনিয়ে দেবো। সব কটাকে জেলে পুরে একবারে জন্মের মতো টাইট করে দেবো। চিত্রা, তুমি কাঁদছো কেন চিত্রা? আমি পারছি না কুমোদ, আমি আর যুদ্ধ করতে পারছি না। মনের সঙ্গে যুদ্ধ করে করে আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি। আমি যে কি করব, কি করা আমার উচিত, আমি কিছু বুঝতে পারছি না কুমোদ। আমি বলবো চিত্রা। বলো, তুমি তো সব বুঝতে পারছো, তুমি বলো কুমোদ, আমি কি করব? শহরের সেই শোকে সেই পুতুল চিত্রা আজ গ্রামে মাটিতে পড়ে কেমন দুর্বল হয়ে গেছে। কুমোদ, মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো, আমার স্বপ্নকে তুমি সত্যি পরিণত করেছে। শিব ঠাকুর তোমাকে শাশ্বত নারী রূপে গড়ে তুলেছে। তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো আরো সাহায্য করা। কিন্তু তা তো আর সম্ভব হবে না কুমোদ। কেন? দাদাকে তো দেখছো। কিন্তু তাহলে তোমার আমার স্বপ্নের প্রতি ওই শিব ঠাকুরের কর্মযজ্ঞ যে শেষ হবে না। হতাশা, বঞ্চনা, অবজ্ঞার অন্ধকারে লুকিয়ে থাকবে এই মা মাটি মানুষ। না না, তা হতে পারে না। তোমাকে শিব ঠাকুরের পাশে আরো আরো বেশি করে থাকতে হবে। কিন্তু কলঙ্ক, কলঙ্ক যে আমার জীবনটাকে অন্ধকার করে দেবে কুমোদ। সেই কলঙ্কে তুমি অলংকার করে নাও। তার মানে মানে শিব ঠাকুরকে তুমি বিয়ে করে নাও। না না না, তা হয় না, তা হয় না, এই অসম্ভব। ওই অসম্ভবকে যেমন করে তো সম্ভব করে তুলতে হবে। সামান্য যৌবন, তুচ্ছ কামনা তরুণদের নবযাত্রাকে কিছুতেই রুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুব্য, ত্যাগ করো এই মা মাঠে মানুষের মঙ্গলের জন্য। সামান্য চিত্তার যৌব বিলাস তুমি ত্যাগ করো দুব্য, তুমি ত্যাগ করো। কুমু, তুমি তুমি কাঁদছো, তোমার চোখে জল? না না, এ দুঃখের নয়, এ বেদনার নয়, এ অশ্রু আমার স্বপ্ন রূপায়ণে। থাক, তোমাকে একটা কথা বলা দরকার। বলো। বিজয়ের পরের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না দুঃখ, হয়তো চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। না 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 না, ঠিক বুঝি। আর তোমার তো দুর্বলতা সাজে না। সরকার ওই আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে থেকে ট্রান্সফার করে পুরুলিয়ায় পাঠাচ্ছে। সেখানে গিয়ে করে তুলতে হবে আমার আর এক শিব ঠাকুরকে। মানুষ চাই দুঃখ, মানুষ চাই। ওই মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করার জন্য আমাকে গ্রামে গ্রামে গিয়ে করে তুলতে হবে অসংখ্য শিব ঠাকুরকে, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ, দেবতা হবে মানুষ। মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমু আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে মুক্তি দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করে ফেলেছি, এবার থেকে দুপুর সব কথা রাখবো। কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলার চেষ্টা করব। দেখি তোমার চোখে জল, মুখে হাসি, বলি ব্যাপারটা কি? আর ভিডিও বাবু কোথায় গেলেন? চলে গেছে। তা তোমাকে সঙ্গে নিয়ে গেল না? না, তোমার কাছে আমাকে দিয়ে গেছে। ছি 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 ছি, শালার ভিডিও আমার লম্পট ভেবেছে। দাঁড়া শালা ভিডিও, তোর মাথা আমি ভাঙবো। দাঁড়াও। কি মনে করছো তোমরা? কি মনে করছো আমরা? আমি শালা মদ খাই বলে লম্পট? না, ওই শালার ভিডিওটা কেন আমি? শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে? কি বলে গেছে শালার ভিডিও? বলে গেছে আমাকে আমাকে তোমার জীবন সঙ্গিনী করে নিতে। তার মানে? মানেটা তুমি নিজে নিজে ঠিক করে নাও। আমি আর বলতে পারছি না। এই বেটা শোনো, এই তার মানেটা কি?
তার সালা মানেটা কি? শিব ঠাকুর দুপতি বাড়ি চলে গেল, এবারে বের করবো। তার মানেটা সালা কি? এই দে দে সালা, বোতলটা দে, আজ সালা খাওয়া শেষ দে। সালা মালটা খুব তেজি আছে রে সালা, কিন্তু কথাটার মানেটা কি? শিব ঠাকুর সবটাই যে খেয়ে ফেললে, আমার জন্য একটু। দূর শালা! তুই আমার মদ খাবি কেন? তোরা আমার মদ খাবি কেন? তোদের কারোর ভয় পালিয়ে গেছে? সেই শয়তান মহিন গাঙ্গুলি চালাকি তোদের জমি নিয়ে নিয়েছে। বল বল, তোরা কেন খাবি মদ? তোদের কারোর ভয় পালিয়েছে? গেছে তোদের জমি, গেছে তোদের জমি। না না, আমি কথা দিয়েছি কাল থেকে আমি মদ খাবো না। আমি ভালো কথা বলার চেষ্টা করব, কিন্তু দুব্বো যে কথাটা বলে গেল সেই কথাটার মানেটা কি? সেই কথাটা কি সত্যি? দুব্বো আমার বউ হবে? মানে এই গৌরীপুরের শিব ঠাকুরের বউ? গৌরীপুরের শিব ঠাকুরের ভাই আমাকে ধরে ধরে ওই সৌভাগ্যের শেষ শিখরে উঠতে চেয়েছিল, কিন্তু মধ্যপথ থেকে আর পায়ের তলা থেকে ওই সিঁড়িগুলো আমি সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মাটিতে পড়ে গেছে। রূপেরটা কাজ দিতে না পারলে জেল তার অনিবার্য। এখানে আপনি আসছেন, ওখানে মেম সাহেব হাসছে। হাসবেই তো, আরে হাসবে না কেন? তার উপবাসী মন আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি। কামনার প্রদীপ সাথী নক্ষত্রের সামনে আজ আমি অসীম আকাশ। যা যা মেম সাহেবকে গিয়ে বল যে সাহেব এসেছে। না না মানে? বৌদিমণি এখানে আসবে না। সাথী কথা বলেছে। না আমি বলছি। পরিমল! চেঁচাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। কি ভেবেছেন আপনি? একটা সরল সুন্দর মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন। টাকা জমা না দিতে পারলে আজকে তার জেল হবে। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সারা রাত্রি ধরে মদ খেয়ে ওই মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। আর বন্ধু হয়ে বন্ধুর আর কি কর্মনাশ করতে বাকি রেখেছেন আপনি? তত বড় কথা। মেম সাহেব, সাহস তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডিয়েট। জানো অসীম, ভোরে তুমি চলে যাবার পরে আমি বেশ খানিকক্ষণ শুয়েছিলাম। আমার বেশ একটু তন্দ্রা এসেছিল। গায়ের কাপড়টা নিশ্চয়ই ঠিকঠাক ছিল না। হঠাৎ একটা শব্দ হতে আমি ঘুম ভেঙে উঠে দেখি এই রাস্কেলটা আমার খাটের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাঁ করে চেয়ে আছে। এই রাস্কেল, তুই দেখছিলিস ওর দিকে চেয়ে? ডেড বডি। হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে রয়েছে। আরে বাস, মুখ থেকে যার কথা বেরোতো না, সাতচড়ে যে রাগ কাটতো না, তার মুখে আছে কথার ফুল ঝুড়িয়া। আমার ওকে সন্দেহ হয়। আরে বাবা ডার্লিং, সন্দেহ তো আমার ওকে হয়। আমার ওকে ভীষণ ভীষণ সন্দেহ। আর নেকলেসটা কি হলো? আরে আরে আর পরশুদিন রাত্রে যে নেকলেসটা তুমি সবার আমাকে পরিয়ে দিলে না, সেটা তো কালকেও আমার গলায় ছিল। আরে ছিল তা গেল কোথায়? এই রাস্কেল, কোথায় রেখেছিস নেকলেসটা? আমি জানি না স্যার। জানিস না? তুই জানিস না তো কে জানে? সকালে ওই ঘরে কেন গিয়েছিলিস তা আমি বুঝতে পারিনি মনে করছিস? বল বল কোথায় রেখেছিস নেকলেসটা? বিশ্বাস করুন স্যার, আমি নিইনি। বল কোথায় রেখেছিস, নইলে জুতি আমি তোর মুখ লম্বা করে দেব। সেই সুটকেসটা কোথায়? বিশ্বাস করুন স্যার, সুটকেসে নেকলেস নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। মেম সাহেব, আমাকে ভুল বুঝবেন না, আমি চোর নই। আপনার নেকলেস আমি নিইনি। নিশ্চিত সুটকেসটা আনছিস না কেন? বল কেন আনছিস না? ওতে আমার জামা কাপড় ছাড়া আর কিছু নেই স্যার। কথা বাড়ালে কিন্তু মার খেয়ে মরবি। এখনই আমি পুলিশে হ্যান্ড ওভার করবো। যা নিয়ে আয় তো সেই সুটকেস। এখনো তুই দাঁড়িয়ে আছিস? তবে রে যাচ্ছি স্যার। দেখলে তো আমার কথা মিলে গেল তো।
কত আগে থেকে আমি তোমাকে সাবধান করেছিলাম। তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চায় না। ও শালা কত টাকা মেরেছে তার ঠিক আছে। নিয়ে আয় তোর সুটকেস। নামা। খোল নামিয়ে খোল তোর এই সুটকেসটা। কি হলো খোল? আমার কথা শুনুন স্যার, বিশ্বাস করুন। তবে রে খুলছি আর খুলছি, মানে খুলতে কতটা সময় লাগে শুনি? কিছুই তো নেই। ইস, মনে পড়েছে, আরে নেকলেসটা তো তুমি বালিশের তলাতেই নিজেই খুলে রেখেছিলে। কিন্তু এটা কি? পরিমল? আরে কি হলো? পরিমল, তুই গ্র্যাজুয়েট? এতদিন এই কথা কেন বলনি? তুমি বিয়ে পাস? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বলছো না কেন বলো? ওটা দিন স্যার। বলো কেন এতদিন এই কথা কেন বলনি? চাকরের চাকরি কেউ দিত না স্যার। তাছাড়া আর কি? শুনেছি আপনিও নাকি একজন গ্র্যাজুয়েট। একজন বিয়ে পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলে লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে। ওকে আজই এখান থেকে তাড়াতে হবে। তাড়াতে হবে কেন? তোমাকে বললে না কেন যে তুমি সাদিকে বিয়ে করছো? ভুল হয়ে গেছে। তাহলে ইন্দ্রের বিরুদ্ধে ডিভোর্স কবে সুট? আরে বলছি বাবা, বলছি তার আগে একটু এনজয় করা যায়। আজকে তো ইন্দ্রের টাকা দেওয়ার শেষ দিন। ইয়েস ডার্লিং, টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, মনের মধ্যে একদম নেশা ধরে যাচ্ছে। মনে হচ্ছে আমি চিৎকার করে করে বলি, দে দো দে দো এ মহাসাগরের তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার পড়েছে কোল, বক্ষ শনিতে জেগেছি আজকে কল্লো, দে দো দে দো। লাভলি। I say you get out! স্যারের টেলিগ্রাম আছে ম্যাম স্যার। কি আছে? টেলিগ্রাম। আপনার বেয়ারা ওই বাইরে দাঁড়িয়ে আছে। যত সব ঝামেলা। যেই মৌমাছিটা ফুলের কাছে এসেছে ও ডিস্টার্ব। কার টেলিগ্রাম জানিস? আপনার দাদার। এই দেখুন। জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, একটা রাত, মাত্র একটা রাত জানলে যা হোক করে কাটাও। কাল রাত্রে নিশ্চয়ই দেখা হচ্ছে। বাই বাই। তা পরিমল বাবু, তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি, তোমার আনন্দ হচ্ছে না? ছি ম্যাম স্যার, ছি 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 ছি। কে? বৌমা। ছি ছি ছি। কেন এসেছেন এখানে? কেন এসেছেন দাদা? তোমাকে নিতে এসেছি সাবিত্রী। সাবিত্রী? না 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 না, আপনি আমাকে সাবিত্রী বলবেন না। আমি সাবিত্রী নই। আপনার ভাই সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে। আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে। আমি সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী? আবার আপনি আমাকে সাবিত্রী বলছেন? আবার বলছেন? দেখুন দেখুন দেখুন, সাবিত্রীরা বুঝে এই পোশাক পরে, সাবিত্রীরা বুঝে সাথীদের মতো মদ খেয়ে মাতাল হয়ে যায়। সাবিত্রীদের দেহ বিশ্বাস হচ্ছে না? আপনার বুঝে আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি আমার ভাইকে জিজ্ঞেস করুন, সে তো হাজতে আছে। জিজ্ঞেস করুন। না না মানে? সমস্ত টাকা জমা দিয়ে তাকে আমি জামিন করিয়েছি। কামাল সেখানে আছে, কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রকে নিয়ে সে ফিরে আসবে। দাদা, তোমাকে আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই যেতাম দাদা,
কিন্তু সাথী তো গায়ে ফিরে যেতে পারে না। পারবে না? না পারবে না। কি আছে, কি আছে সেই অন্ধকার গায়ে? এক গলা ঘন্টা, মন বড় লজ্জা, বার, পার্টি, রেস্টুরেন্ট, স্বপ্ন, মদ, বিলাস, কিচ্ছু 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 নেই সেখানে। আছে। কি আছে সেই গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম শালুক ফুল, গড়ের মাছ, বালিগঞ্জ লেক, বোগেনভেলিয়া, গাছের ছায়া, রাখালিয়া বাঁশে, পায়ে চলা মিঠো পথ, ইডেন গার্ডেন, বিলিতি অর্কেস্ট্রা, পিচ ঢালা রাস্তা, আদুরে মনসার ভাষণ, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, মেস গুপ্তা থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডে। তোমায় মনে পড়ে সাবিত্রী? শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে মাথা নাড়ত, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখে ডেকে উঠত। তোমায় মনে পড়ে? টিয়া পাখিটা আম গাছে বসে দোয়েলে শীষ দিত, দুপুরে ভোরে ঘুঘু ডাকত, শরৎকালের মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি কি ভুলে গেছো সাবিত্রী? দোয়েল, ঘুঘু, শিউলি, বকুল, মনে করে দেখো। ষষ্ঠীতলা, চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, সাবিত্রী, নবান্ন, জোনাক পোকা, সন্ধ্যা প্রদীপ, মা, মাটি, মানুষ। তবে কেন তুমি গায়ে ফিরবে না সাবিত্রী? তোমার বাগানে শিউলি গাছটাই আজ ফুলে ফুলে ভরে গেছে, লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘরটি আজও আছে, পুকুর ঘাটে তোমার পায়ের ছাপ মিলে যায়নি সাবিত্রী। আবার তুমি এ হবে, আবার তুমি ঘোমটা দেবে, লজ্জায় রাঙা হবে তোমার মন। সাবিত্রী, সাবিত্রীর লজ্জা নেই দাদা, সাবিত্রীর আর ঘোমটা নেই, আর কেউ কেউ কোনোদিন থেকে এও হতে ডাকবে না। সাবিত্রীর পায়ের ছাপটা আপনি লক্ষ্মী, আপনি পুকুর ঘাট থেকে মুছে দেবেন, সাবিত্রী রেখে আসা লক্ষ্মীর মঙ্গল ঘরটা আপনি ফেলে দেবেন। সাবিত্রীর বসানো ফুলে ভরা শিউলি গাছটা আপনি আপনি উপরে ফেলে দেবেন। সাবিত্রী, সাবিত্রী আর সতী নেই দাদা, অসতী, অসতী সাবিত্রী, অসতী সাবিত্রী। তোমার ভাই অসীম তাহলে সাবিত্রীকে না। আর আমি ভাবতে পারছি না আমার পায়ের তলা থেকে শিরাবে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। আমি এর প্রতিশোধ নেব। তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয়, তাকে আমি দাদা কে? তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা। এখন নয়, এখানে নয়, তোকে ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গায়ে ফিরে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে। ওই কিন্তুর কথা ভেবে তুই যদি কোনোদিন সাবিত্রীকে অসম্মান করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই ছাড়া পাবি না। দাদা ইন্দ্র, ওই সাবিত্রীরা যদি অসতী হয়, তাহলে এই সত্য বলো। দাদা দাদা দাদা। আরে কাবা, এখনো ভয়, এখনো দুর্বলতা, তাহলে জীবনের কাছ থেকে কি শিখবি ইন্দ্র? গ্রামকে শহরের বুকে হারিয়ে চলে যাবি? না, শহরের অসুস্থ জীবনকে গ্রামের আরোগ্য নিকেতনে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সাবিত্রী সতী, তেমনি অসংখ্য সাবিত্রীরাই মৃত্যুর কাছ থেকে আদায় করে আনবে জীবনের বর। চলে আয়, চলে আয় ইন্দ্র, দেরি করিস না। জীবনকে আমি বড় দেরি করে চিনলাম সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। যে কালিমাস তোমার গায়ে লেগেছে
অনুশোচনার গঙ্গা জল দিয়ে আমি তা ধুয়ে দেব। এসো এসো সাবিত্রী, আমার হাত ধরো, আবার আমরা দুজনে গৌরীপুর গ্রামে ফিরে যাই। না, ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না। আমি যে অশুদ্ধ, চোখের জলে আমি তোমাকে সত্য করে নেব। আমি অপবিত্র, নবজীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃত দেহ, আমি যে যুগের সত্যবান। তাই যমরাজের কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে আমি তোমায় ফিরিয়ে দেব। এসো এসো সাবিত্রী, এসো আমার হাত ধরো। ফিরে যেতে মন চাইছে, তবুও আমার যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখেলি আবার সে সুর। এই গৌরীপুরের গায়ের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজটা কালো বন্ধু আবার আসবি কবে বল? আবার কবে আসবে কুমো? আবার কেন প্রশ্ন করছো রূপ? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি। আমি আমি মিশে আছি এই গৌরীপুরের মাটিতে, এই গায়ের মানুষের মধ্যে মিশে আছে আমার স্বপ্ন। যাও দুঃখ যাও, তুমি ফিরে যাও। ওই যে গাড়ি আসার ঘন্টা যে বেজে গেল, যাও দুঃখ যাও। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না, চিত্রাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও। তা হয় না মহিন্দা? হয় না? না হয় না। শালা এতদিন থেকে বিয়ের আগে চলে যাও বিডি বাবু। আমি শালা শিব ঠাকুর কিছু মনে কর না, কিছু মনে কর না দুব্বো, অনেকদিন অভ্যস্ত তো, তাই শালা ভুল করে বেরিয়ে গেছে। চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না? কথা বলবো না? না। শালা আমি আমার ভাবি বউর সঙ্গে কথা বলবো না? কি করবেন নি? তোমার দাদা বলে কি? শিবু, খবরদার মহিমকা বলে। শালা মদ ছেড়ে দিয়েছি বলে মনে করো না মানুষটা আমি ভালো হয়ে গেছি। বেশি চেঁচামেচি করলে না শালা। শিব ঠাকুর মাফ করবেন বিডি বাবু, ওকে শালা বলে আমি কিছু অন্যায় করিনি, কারণ দুদিন বাদে আমার শালাই হবে। তোমাকে আমি টাইট করে দেবো। আরে কি টাইট করবে, কি টাইট করবে? শালা ভাইটাকে তো জেলে পাঠিয়েছো, আর জমিগুলো সব চালাকি করে নিয়ে নিয়েছো। সম্বল তো মাত্র দুখানে খড়ের ঘর, সে দুটো নিয়ে নাও, তারপর কিসে টাইট করবে আমাকে? আরে কি গো, স্বামীর হয়ে কিছু বলো। অসহ্য অসহ্য। এর চেয়ে অসহ্য লাগবে তখন যখন বর্ষে যে আমি তোমার বোনকে শালা বিয়ে করতে যাব। শিবে, এর চেয়ে অসহ্য লাগবে সেদিন যেদিন প্রেসিডেন্ট এই মহিম গাঙ্গুলির এম এ পাস শিক্ষিতা বোন এই মূর্খ চাষা শিবের ঘরের বউ হয়ে আসবে। এই মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে তুই কোনোদিন পারবি না, জানো? পারবো না? না। এখনই এখনই তোমার বোনের হাত ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি। শালা ক্ষমতা থাকে তো আটকো। চিত্রা, চিত্রা, দুব্বকে আবার তোমরা চিত্রা করতে চাও? বলো বলো তুমি কে? আর শালা বাপ্পার সময় নেই, তাড়াতাড়ি বলো তুমি কে? চিত্রা, তুমি? দুব্ব, বাহ বাহ বাহ, শালা তোমার চোখে জল, বিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভেবে দেখো, আমি মূর্খ চাষা, সব দিন পেট ভরে খেতে দিতে পারবো না। আর বিডিও বাবু শিক্ষিত, ভালো চাকরি করে তোমাকে ভালো সুখে রাখবে। এখনো তুমি ভেবে দেখো তুমি কাকে বেছে নেবে। চিত্রা, খবরদার শালা একদম কথা বলবে না। হেই, চুপ করবেন, একদম কথা বলবে না। বলো বলো তুমি কাকে বেছে নেবে? তোমাকে। তুমি দাদার কথা শুনবে না? না বিডিও বাবুর কথা শুনবে না? না না না। তাহলে শেষবারের মতো বিডিও বাবুকে সেই কথাগুলো বলে দাও। তুমি আমার কথা ভুলেছো, আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সঙ্গ নিলাম। তিন দিব্যি করে বলো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি শালা এই বিডিও বাবুর সঙ্গে চলে যাও। যান স্যার যান, আপনার চিত্রকে আপনি নিয়ে যান।
এই গায়ের মাটিতে অনেক দুঃখ আবার সবুজ হয়ে উঠবে। আমার জন্য আপনি ভাববেন না। আমার মা আছে, মাটি আছে, গায়ের অসংখ্য মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রথম কেউ আপনার পাশে থাকবে না। তাই চিত্রটাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম। ও আপনার অনেক কাজে সাহায্য করবে। ও আপনার দুর্ভাবনার অন্ধকারে আলো জ্বলবে। নিয়ে যান স্যার, নিয়ে যান। আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর, আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি। পারবে, নিশ্চয়ই পারবে। আরে কান্নার কি আছে? আরে ও বিডি বাবু, আরে দেরি করবেন না, নিয়ে যান, নিয়ে যান। যাবার আগে আমি তোমাকে প্রণাম করতে চাই। আরে সর্বনাশ! আরে আপনি যে ভিডিও না, আমি এখন থেকে ভিডিও নই। আমি একজন মানুষ কুমুদ মুখার্জি। এতদিন নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার সব গর্ব অহংকার মিথ্যা হয়ে গেছে। ভিডিও বাবু, পথের দেখায় নয় হে বন্ধু, এ নয় পথের আলাপন, এ নয় সখা পথ চলা শেষে শুধু হাতে হাতে আলাপন। নিমেষে নব পরিচয়ে ফলে পরিচিত মোদের হৃদয়ে, আসলে বিজয়ী সখা হয়ে এলে করে দিলে প্রাণ রাজা শোনে বসে হৌনিকে রাজা হলে বসে হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি ব্যথা পেলে তব হৃদয়ে, ব্যথা পেলে তব কি প্রেসিডেন্ট, কেমন টাইট দিলাম দাদা। আমার ইন্দ্র ফিরে এসেছে। শিবু, তুমি আমাকে ক্ষমা করো। শিবু, আমায় ক্ষমা করো। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। তাহলে সবাই আমার সঙ্গে বলুন, মা আমার মাটি, আমার মানুষ রে, এদে সোনার মাটি, সোনার মানুষ রে। মা আমার মাটি, আমার মানুষ রে। নমস্কার। উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে জানাই